हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। তো গাইস তোমরা সবাই ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো গাইস আজকে সকাল সকাল আমি হাতের মধ্যে দাও আর কোদাল নিয়ে খুঁজতেছি যাইতেছি তোমার ক্ষেতের মধ্যে। তো আমরা বাড়ির লোকে তোমার কয়েকটা ক্ষেত আছে, তো ক্ষেত হাল বাও হয়েছিল। তো ক্ষেত হাল বাই আসলে ক্ষেতের কিনার কাটতে লাগে, তোমরা যারা জানো তারা তো জানোই, মানে সুন্দর করে ক্ষেতের কিনার কাটতে লাগে আর কি। তো এটা লেগে হাতের মধ্যে দাও আর কোদাল লয়ে যেতেছি। আর আমি কামলা কিন্তু অতিরিক্ত। আর এত সকাল সকাল যাওয়ার কারণটা হইতেছে গিয়া সকালবেলা রৌদ্রটা উঠে না, রৌদ্রটা উঠলেও তো একটা কড়া থাকে না সকালবেলা। আর দুপুরে যেই রৌদ্র উঠে বাপরে বাপ একদম শরীর মিল ফুই ডালা। তো এটা লেগে সকাল সকাল যেতেছি গিয়া, সকালবেলা রৌদ্রটা কড়া হইবার আগে যতটুকু পারে অতটুকু কাজ করে এলাম। তো এলিয়া এখন সকাল সকালে যাইতেছি গা। আর আমি তোমরা ব্লগের মধ্যে যেটা দেখাই এটা হচ্ছে আমার রিয়েল লাইফে আমি যা করি তাওই দেখাই তোমরা। আমি কিছু তোমরা ভিডিও লিখে কিছু করি না এমন যে। আমরা বেশিরভাগ কাজ আগে তোমার কামলা দিয়েই করাইতাম। বেশিরভাগ কাজ আমরা যখন গৃহস্থী করি, গৃহস্থী কাজ বেশিরভাগ কামলা দিয়ে করাইতাম আর বাবা করতো। তো বাবার একটা অ্যাক্সিডেন্টের কারণে বাবা ভালো করে হাঁটতে পারে না। বাবা মানে ডাক্তার কয়ে দিয়েছে যে বাবা ভবিষ্যতে আর কোনো পরিশ্রমের কাজ করতে পারতো না। তো এটা লেগে হালকা পাতলা কাজ এখন আমারই করতে লাগবো। তো আর এখন একটু টাকা টুকারও প্রবলেম আছে, বাবার একটু অপারেশন করানো লাগবো। তো এখান থেকে একটু টাকা টুকার প্রবলেম আছে। তো এটা লেগে এবার বেশি কামলা টামলা লইছি না। তারপরে যতটুকু লাগে অতটুকু কামলা রাখছি, মানে যেটি আমি পারি না। তো যেগুলো পারি এগুলো তো আর কামলা রেখে লাভ নাই। তো এটা লেগে এখন আমি নিজে যেতেছি ক্ষেতের মধ্যে। তো চলো এখন ক্ষেতের মধ্যে যাই। আর ছেলে হয়ে যখন জন্ম হয়েছি ভাই, তাইলে জীবনে অনেক কাজ করতে লাগবে, অনেক স্ট্রাগল করতে লাগবে। তারপরে আয় পড়ছি ফাইনালি ক্ষেতের মধ্যে। এই দেখো এইটা হচ্ছে একটা ক্ষেত আর এটা হচ্ছে আরেকটা ক্ষেতটা কয়েকদিন আগে হালবা হয়েছে। তো আজকে ক্ষেতের লাইল কাটুম। আর এইদিকে একটা ছেঁড়া আছে, ছেঁড়ার ওই পারে আমরা আরো কিছু ক্ষেত আছে। তো গেলে তোমরা দেখাই ওইখানে ক্ষেতগুলা। তো চলো এখন আগে এই ক্ষেতের কাজটা করি। তারপরে হঠাৎ করে দিয়ে টিলার উপরে দুইটা মুড়ে জানি কি তাইতেছে। আমি তো ডরাই গেছি। তখন ছায়া দিয়ে আমার দুনো কুত্তা আছে। তো সকালবেলা ইডি আমার দেখছে না কেমনে কেমন টু হেম হয়ে আই পড়ছে আবার ক্ষেতের মধ্যে। ইডিরও জানা আছে আমি যে খেতে আইছি। আর দুটোটা সামলাইতে আমার যে একটা কষ্ট, একটা আদর করলে আরেকটা চিল্লা, আরেকটা আদর করলে আরেকটা চিল্লা, দুটোটা সামলাইতে যে একটা কষ্ট। তো আজকে সকালবেলা তো আদর করছি না, এলিয়া ক্ষেতের মধ্যে আই ফাঁসতে শুরু করেছে। তো আয়াসে দেখো কিতা আরম্ভ করছে, মানে কি করবো কি না। কারণ সকালে তো দেখছে না, ডেইলি সকালে আমার লোক ইতা করে, সকালবেলা একটু আদর করতে লাগে, তারপরে এটি গিয়ে শান্ত। এর মধ্যে দেখো আমার পিছিয়ে দিয়ে মা ও গরু লয়ে পড়তেছে। আমরা কিছু কয়েকটা গরু আছে আর কি, গরু লয়ে আই পড়তেছে এইদিকে বানবো গিয়া। এই দেখো এইটি হচ্ছে আমরা গরুডি আর কি। আর তোমরা যে কইছিলাম সেরা ফাই দিয়া ওই দিকে যেমন লাগে ওইটি হচ্ছে সেরাটা। আর গরু হচ্ছে আমরা শুধু সব হচ্ছে গাই গরু আর বাচ্চা মাচ্চা কেচ্চা মেচ্চা আছে আর কি, সব গাই গরু ঢেহা গরু নাই। আর এই দেখো এইটা হচ্ছে আমরা বিশাল বড় ক্ষেত। এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, ওই মাথার থেকে ওই মাথা, মানে এখানে টোটাল 60টা ক্ষেতের মতো আছে আর কি, বহুত বড় বড়ই। এইটি অনেকদিন যাবত এখানে ফসল টসল করণ হয় না, অনেকদিন যাবত এখানে ফসল করি না, মানে এখানে মাটিটা খারাপ আর কি, ফসল টসল ভালো হইতো না। তো ওই লিগা অনেকদিনের লিগা ফালাই রাখছি যে আস্তে ধীরে মাটিটা আবার ঠিক হোক। তো এখান থেকে কিছুদিন আগে একজন আয়াসের আমরা মাটিটা মানে টেস্টিং করবার লিগে লেভেল হয়ে গেছিলো। তো তাই না এখনও রিপোর্ট দিছে না, রিপোর্টের পরেই আমরা এখানে সবজি করুম। তো চারিদিকে এখন ধান টান লাগালিতেছে। তো এলিগে ক্ষেতটা থাকুন ভালো হয়েছে যে সবসময় না গরুটি এখানে বান্ধন যায়। তারপরে ওই ধো অতক্ষণ যে আদর করলাম কোনো কিচ্ছু হয়েছে না। এখানে দাঁড়াইছি, আমার এদিকে ছায়া সেরা মুখটা উপরের দিকে তুললে সেটা দাঁড়িয়েছে। আর ছোটোটা তো আমি সত্যি কথা কই, বড়োটা অতিরিক্ত কথা শুনে, একদম একটা মানুষের মতো কথা শুনে। আর ছোটোটা এত শয়তান হয়েছে, মানে কিতা কইতাম, মানে বড়োটার বাচ্চা ওই ছোটোটা, মানে বড়টা বেটি আর কি, এটা বাচ্চা দিছে অনেকগুলা। তো কয়েকটি মানুষ লয়ে গেছে গা। তো আমি বাড়ির মধ্যে শুধু ওইটাই রাখছি। আর ওইটা যেই লেজের লেজ, মানে মানুষের বাড়িতে গিয়ে দরবার লাগাবো, মানুষের বাড়ি গিয়ে উডান করে লাগবো, উডানের মধ্যে বড় বড় গাঁথা করে দিয়ে মানে ডেলি সকাল হলে মানুষের থেকে কথা শোনা লাগে আমার। শুরুটা অতিরিক্ত শৈতান অতিরিক্ত। তো চলো এখন গরু টরু বাইন্দা লাগছি, এখন গিয়ে আবার ক্ষেতের কাজটা মোটামুটি শেষ করি, কারণ রৌদ্র ওইটা যেতে যতটুকু পারে অতটুকু কাজটা কমপ্লিট করি। আর তোমরা খালি দেখো ওইতানটির অবস্থা, মানে কিতা কইতাম, মানে যেখানে পারে এখানে ফিডি রেসলিং, যেখানে পারে এখানে রেসলিং করে। ভাবতেছি সামনে বছর তারা রেসলিংয়ে পার্টিসিপেট করামো। তোমরা কি তা মনে করো কমেন্টে জানাই হতো। তো এই দেখো আজকে মোটামুটি এই ক্ষেতের অর্ধেক আর এই ক্ষেতটার অর্ধেক মোটামুটি করে লিছি। তো বাকিটা কালকে করুম। আর আজকে যে পরিশ্রম লাগবে আজকে আর করতে পারতাম না। তারপরে ফাইনালি গাইস যে কষ্ট হয়েছে কি বুঝতাম। তারপরে ফাইনালি গাইস অনেক কষ্ট মষ্ট কইরা ক্ষেতের
মোটামুটি ক্ষেতের কাজটি কমপ্লিট করছি, মানে সব পুরা কমপ্লিট করতে পারছি না, কালকে আবার করতে লাগবো। অর্ধেক ক্ষেতের অর্ধেক দুনো সাইডে করলাম আর কি। তো চলো এখন যাই বাড়িতে। তো গাইস আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হবে তোমরা লোক অন্য একটা ব্লগে। তো তোমরা সবাই ভালো দেখো, আর তোমরা আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি।